আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার কৃষ্ণা ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা মটন রান্নার রেসিপি, একটু অন্য রকমের। তোমরা পুরোটা দেখতে থাকবে। মটনটা বেছে নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, মটনটা আছে 2.5 কেজি, তার পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি লঙ্কা হলুদ গুঁড়ো, আর ফুটানো গরম তেল, আদা রসুন বাটা, আর দেব টক দই। পরিমাণ মতো সব কিছুই তোমরা তোমাদের মতো দেবে, কে কেমন ঝাল খাও না খাও সেই বুঝে দেবে। আর দেব ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে যেমন ভাজা গুঁড়ো করা মশলা থাকে ওই মশলাটা দিয়েছি। এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, মানে মিশিয়ে নেব ভালো করে। নিয়ে এটাকে 1 ঘন্টা 2 ঘন্টার মতো, 2 ঘন্টা রাখলেই ভালো হয়, কিন্তু সময় কম ছিল ওই জন্য আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তবে হাত দিয়ে ম্যারিনেট করাটাই খুব ভালো হয়, হাতের মধ্যে তো অনেক ভালোবাসা দিয়ে ওটা মাখানো হবে, তাই জন্যেই খুব সুন্দর হয়। আজকে আমি এটা বানাবো হান্ডি মটন, মাটির হাঁড়িতে আর কি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর নতুন যদি কোনো বন্ধু ভিডিওটা দেখো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেলটা অন করে রাখবে, কারণ ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে পৌঁছাবে আর তোমরা দেখতে পারবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। আর দেবো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি শেষে দিচ্ছি, কারণ পরিমাণটা আমরা কম ঝাল খাই, বুঝতে পারবো না, সেই জন্য লাস্টে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়োটা দিয়েও মেখে নিলাম, মোটামুটি 1 ঘন্টা রেখেছিলাম। আর দেব 3টে গোটা রসুন। এটা ম্যারিনেট করা ছিল 1 ঘন্টা, তারপর আমি চলে এলাম কাঠের উনুনে রান্না করব। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর মাটির হাঁড়িটাতে ভালো করে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়েছে, এবার আমি দেব মটনগুলো। মটনের সাথে কয়েকটা গোটা পেঁয়াজও দিয়েছি ছোট ছোট। কিন্তু বন্ধুরা, এখন তো আমি ভয়েসটা পরে দিচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়েছিল, আর গোটা পেঁয়াজগুলোর তো কোনো চিহ্নই ছিল না, আর রসুনটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছিল। এইভাবে আমি দেব, দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করব। এইভাবে বন্ধুরা একটু করে দেখবে, খুব সুন্দর হয়। হাঁড়িটা ছিল আমাদের পুরানো হাঁড়ি, হাঁড়িটা নতুন না। সুন্দর করে দিয়ে দিলাম। এইবারে আমি ঢাকা দিয়ে দেবো। আর বাঙালির তো জানো তোমরা, আলু না হলে মটনেই ভালো লাগবে না, অতএব পরিমাণে যতগুলোর মতো লাগবে সেই বুঝে আমরা আলু কেটে নিয়েছি। আলুগুলো আর ভাজবো না, কাঁচা আলুই আমরা দিয়ে দেবো। দেখো 5 মিনিটের মধ্যেই কত সুন্দর ফুটতে আরম্ভ করেছে। প্রায় 1 ঘন্টা একটু হালকা আছে সুন্দর করে আমি করে নিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা শুধু একবার এইভাবে রান্না করে দেখো, খুব দারুণ লাগবে খেতে।
আর তোমরা আবার বলছি বন্ধুরা, তোমরা যারা আমার নতুন ভিডিওটা দেখবে তারা একটু প্লিজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি।